কষ্টের সাথে দিন যাপন করছেন। এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে। আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত 1 বছর আগে 42টি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখ হিসেবে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। 31 দফার পাশাপাশি আরো যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয় সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব। আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাজ করায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়বো। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি, বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে প্রতিটি আহত নেতা কর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না, গত 1.5 দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। যেহেতু বৈরী আবহাওয়া, আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আল্লাহ হাফিজ।